নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে চলে এসেছি আর একটা দারুণ ডালের রেসিপি নিয়ে। এটা মুগ করলা আমরা বানাবো। তার জন্য কড়াই একটু সর্ষের তেল গরম করতে দিয়ে আমরা বেশ কিছুটা বড় করলা রিং রিং পিস করে কেটে নিয়েছি, দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, মাঝের দানাগুলো আমরা বের করে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে করলাগুলো একটু ভেজে নিই। আমি করলাগুলো দিয়ে দিলাম। এবার উপর থেকে সামান্য লবণ, একটু চিনি আর হলুদ দিয়ে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এই ভাজার সময় করলার মধ্যে চিনিটা অ্যাড করলে কি হয়, করলার তেতোটা অনেকটা কমে যায় আর ডালের টেস্টটাও খুব ভালো আসে। এবার করলাটা একটু লাল লাল করে ভেজে নেব। আর একদিকে আমি প্রেশার কুকারে কিছুটা মুগের ডাল হালকা করে তেলের মধ্যে নেড়ে নিয়ে সামান্য লবণ, একটু চিনি আর হলুদ দিয়ে 4-5টা সিটি দিয়ে নিয়েছি, দিয়ে ডাল ঘোটার সাহায্যে ফুটে রেডি করে রেখেছি। এবার করলাটা ভাজা হয়ে যাক, তারপরে কিন্তু আমরা দেখাচ্ছি। আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর অবশ্যই বানিয়ে নিন বাড়িতে এই মুগ করলা ডালের রেসিপিটা। এই দেখুন বন্ধুরা, করলাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এই দেখুন বন্ধুরা, ওই ভেজে রাখা করলার তেলটাতেই আমি দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দেব কিছুটা গ্রেট করে রাখা আদা। আপনারা কিন্তু অবশ্যই এই ডালটা এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুব টেস্টি হয় খেতে। পাশে কোনো অনুষ্ঠান হচ্ছে তাই একটু দূরে গানের আওয়াজ আসছে, আপনারা একটু ম্যানেজ করে নেবেন সাউন্ডটা, একটু কর্ড ইউজ করে নেবেন শোনার সময়। দেখুন আমি গ্রেট করা আদাটা দিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচি। এবার টমেটোটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দিয়ে দেবো খুব সামান্য একটু লবণ আর একটু 2 দানা চিনি। দিয়ে দিলাম 2 দানা চিনি আর সামান্য লবণ, যাতে টমেটোটা ভালোভাবে নরম হয়ে যায় তাড়াতাড়ি। দেখুন নেড়ে নিলাম আমি। এবার সিদ্ধ করে রাখা ডালটা আমি এর মধ্যে অ্যাড করব। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ডালটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম উপর থেকে ভেজে রাখা করলাগুলো। দেখুন করলাগুলো দেওয়ার পর আমরা ডালটা একটু ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা হাতের কাছে না থাকলে না দিলে অসুবিধা নেই, কিন্তু শীতকালে তো একটু দিলে ভালো লাগে টেস্টটা। দেখুন আমি দিয়ে দিলাম ধনেপাতাটা। এবার ডালটা একটু 5 মিনিট মতো ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে। আর এই পর্যায়ে আপনারা একবার টেস্ট করে দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা, পরিমাণ মতো টেস্ট। কিছু কম বেশি হলে আপনাদের ডালের আন্দাজ অনুযায়ী আপনারা কিন্তু অ্যাড করে নেবেন। ডালটা একটু ফুটে উঠুক, তারপর আবার দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, ডালটা ফুটতে লেগেছে, কি সুন্দর কালার চলে এসছে দেখুন, আর দুর্দান্ত একটা স্মেল বেরোচ্ছে। অবশ্যই আপনারা এই ডালটা এইভাবে একবার বানিয়ে দেখবেন। এবার আমরা উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য ঘি। আপনারা ঘিটা অ্যাভয়েড করবেন না, একটু দেবেন, তাহলে মুগ ডাল তো আরও টেস্ট হয় ডালটা। দেখুন ডালটা একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। আমরা এবার পরিবেশন করে দেবো। আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। টমেটোটা খুব যে একবারে গলিয়ে দেওয়ার দরকার নেই, এরকম একটু হয়ে থাকবে তাহলেই ভালো লাগে। ডালটা খুব টেস্টিও হয় খেতে এইভাবে বানালে। চলুন ডালটা পরিবেশন করে নিয়ে আপনারা ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকুন।